নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেল ইউটিউব তার সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ 24 পরগনা। কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, স্যালিসাইলিক অ্যাসিড C7H6O3 যেটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড, আর এখান থেকেই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় যার নাম হচ্ছে অ্যাসিডাম স্যালিসাইলিকাম হোমিওপ্যাথিক মেডিসিন। তো আমি এই অ্যাসিডাম স্যালিসাইলিকাম হোমিওপ্যাথিক মেডিসিনের একটা জার্নি নিয়ে আলোচনা করব। যদিও এটা ছোট মেডিসিন, জার্নি ওসব বলা হয় না, বড় বড় মেডিসিনের জার্নি বলা হয়। অর্থাৎ এই মেডিসিনটি কমপ্লিট করে আমি আলোচনা করার চেষ্টা করব। আমার ক্লিনিকে যে দিক থেকে খুব বেশি হাইলাইট করে আমি ইউজ করি সেইটা নিয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রে জোর দিয়ে বলি। এছাড়া আরও মেটিয়া ভিত্তিক অনেক মেডিকা ভিত্তিক যেসব এক জায়গায় করে আমি আলাদাভাবে আপনাদের কাছে বাংলাতে আলোচনা করছি। আপনারা এই ভিডিওটা দেখলে কোডন্টিক সম্বন্ধে অনেক ধারণা হয়ে যাবে। ওই যে কোনো একটা বই দেখে আপনারা এত কিছু পাবেন না, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন যদি কিছু শিখতে পারেন। দেখুন, বাতের ব্যথা, অর্জিন্য রোগ, ম্যানিয়ার ডিজিজ এক্সেট্রাতে, গ্যাসের সমস্যাতে আপনারা এই স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করেছেন। এছাড়াও আমি আরও কিছু আলাদা জায়গায় আমি আলোচনা করব, সেটা আপনারা শুনলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। এগুলো যদি বলি, পছন্দের বই এনসাইক্লোপিডিয়া অফ মেডিকা, আমি যেগুলো বলছি এইগুলো আপনারা পেয়ে যাবেন। ডক্টর রিঙ্গার তিনি কয়েকটি অনুসন্ধানী হোমিওপ্যাথিক ডাক্তারকে নিয়ে এই ওষুধটি তিনি প্রুভিং করেছিলেন। এরপরে ডক্টর নার্কিভেল তিনিও সুস্থ শরীরে আংশিকভাবে এই ওষুধটি প্রয়োগ করেছিলেন। এই স্যালিসাইলিক অ্যাসিড অ্যালোপ্যাথি ডাক্তাররা ইউজ করে। কোথায় ইউজ করে জানেন? কুইনাইন যেখানে ফেল মারে, অর্থাৎ যে জ্বর কুইনাইনেও কম করা যায় না, এই রকম জ্বর, অতিরিক্ত জ্বর, হাত পা কামড়াচ্ছে, রোগীর মরণাপন্ন অবস্থা, এই রকম জ্বরকে এই স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে তারা কমায় পরবর্তীকালে লাস্ট স্টেজে। তো আপনারা স্যালিসাইলিক অ্যাসিডের ব্যবহার বুঝতে পারছেন কোথায় কাজ করে। আর এই জিনিসটি দেখে ডক্টর রিঙ্গার এবং নার্কিভেল এদের মনে একটা ইচ্ছা হয়েছিল যে এই ওষুধটা প্রুভিং করার, এবং পরবর্তীকালে তারা প্রুভিং করেছিল। এবং প্রুভিং করার সময় একটা ডাক্তারও তিনি মারাও গিয়েছিল, অন্য একটা ডাক্তার তিনি মারাও গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে ডক্টর হেল এবং বনিং হোসেন এরাও কিন্তু এই ওষুধটিকে প্রুভিং করেছিল। আর এই সমস্ত কিছুই কিন্তু এনসাইক্লোপিডিয়াতে লেখা আছে। প্রচন্ড গায়ে হাতে পায়ে যন্ত্রণা, ঘাটে যন্ত্রণা, লিডাম পালের মতো, রাস্টাক্সের মতো, ইউপার্টোরিয়ামের মতো প্রচন্ড গায়ে হাতে পায়ে যন্ত্রণা, কামড়ানি যন্ত্রণা, তার সাথে হাই গ্রেড ফিভার, কন্ট্রোল করা যাচ্ছে না, তো সেখানে স্যালিসাইলিক অ্যাসিড দেবেন, দেখবেন খুব ভালোভাবে কমে যাবে। এছাড়াও মুখের মধ্যে আলসার, অ্যাপথাস, ঘা, মুখে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ, প্রচুর পরিমাণে দুর্গন্ধ, কিছুতেই মুখের দুর্গন্ধ আপনি দূর করতে পারছেন না, নিঃশ্বাসে দুর্গন্ধ চলে আসছে, কফেতে দুর্গন্ধ চলে আসছে, পায়খানাতে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ, পেটে যা কিছু খাচ্ছেন পচে যাচ্ছে, এতটা পরিমাণে দুর্গন্ধ, এই ডাক্তারখানার ভেতরে যদি একটা পাদ মেরে দেয় না, একদম যেন এর ভেতরে আপনি 2 ঘন্টা ঢুকতে পারবেন না, এইরকম টাইপের হচ্ছে স্যালিসাইলিক পেশেন্ট। পেটের ভেতর পচে গিয়ে এমন গ্যাস সৃষ্টি হয়ে যায়, এদের মলে দুর্গন্ধ, চোঙা ঢেকুর উঠছে, এইরকম টাইপের কেসেই ইনফ্লুয়েঞ্জা জ্বর, অ্যাপথাস, আলসার, এইরকম কেসেই স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করা হয়। আমি যেখানে খুব বেশি হাইলাইট করে ইউজ করি সেটাই নিয়ে আমি সব থেকে বেশি ভাগ আলোচনা করি। তো চলুন শুরু করা যাক। ডিপে আমরা কিসেতে বেশি রেজাল্ট পেয়েছি সেটা আলোচনা করি। মাথা ঘোরা থাকে এদের, মাথার ভদ্রে যেন একটা অনুভূতিহীন সেন্সেশন এদের মনে হয়। কখনো এই রুগী মনে করে আমি মাথা ঘুরে পড়ে যাবো, সেটা হচ্ছে বাঁ দিকে। যেমন নেট্টাম কার্ভের ব্যক্তি আছে, ল্যাকাসিসের ব্যক্তি আছে, নেট্টাম মিউর আছে, জিঙ্কাম মেটালিকাম আছে, ম্যাগনেসিয়াম কার্ভ আছে, এই রকম টাইপের। চোখের সিমটম যদি বলি না, চোখ লাল হয়ে গেছে, বেলেডোনার মতো চোখ যেন লাল হয়ে গেছে, এতটা লাল হয়ে যাচ্ছে যে ব্লিডিং হয়ে যায়। এই রকম যদি ব্লিডিং হয়েও যায় বা অতিরিক্ত লাল, পুরো টকটকে লাল হয়ে গেছে চোখ, ইনফেকশন হয়ে গেছে, আপনি এখানে দিয়েছেন পালসেরিটা দিয়েছেন, আর্জেন নাইটিকাম দিয়েছেন, আপনি থুজা দিয়েছেন, আপনি আরো অনেক মেডিসিন দিয়েছেন, এছাড়াও আপনি বেলেডোনা দিয়েছেন, এপিসমেল দিয়েছেন, কিন্তু সেখানে কাজ পাইনি, কারণ আপনি তো সার্টিফিকেট নিয়ে ডাক্তারখানা করছেন ওই জন্য। তো যাই হোক, সেখানে কিন্তু আমি এই স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে একটা রুগীকে বিফল যায়নি। এই স্যালিসাইলিক অ্যাসিড সমস্ত রুগী কুইক কাজ করেছে। যদিও এখানে আরো অনেক ডিপ অ্যাক্টিভ মেডিসিন আছে যেগুলো সেই সব ভিডিওতে বলা আছে। সবকিছু তো সব ভিডিওর সামনে বলা যায় না বা মুখস্থ থাকে না। তো যখন পেশেন্ট আসে সেই সব পেশেন্টের যখন বার করা হয় তখন এগুলো বোঝা যায়। স্টোমাক, অ্যাবডোমেন, গ্যাস, পেটে ফাঁপ থাকে, প্রচন্ড পরিমাণে পেটে গ্যাস, পেটে সবসময় ফাঁপ থাকে এবং প্রচন্ড পরিমাণে গ্যাস পেটের মধ্যে ফুটফাট করে।
ওপর দিয়ে গরম সেন্সেশন হয়, পেটের মধ্যে একটা গরম সেন্সেশন হয়, পেশেন্ট বুঝতে পারবে যে একটা গরম বার হচ্ছে পেট থেকে। মুখ দিয়ে আমি বলেছি অলওয়েজ দুর্গন্ধ বার হবে এবং টক ঢেকার উঠবে, দাঁত মুখ টক টাইপের হয়ে যাবে এবং পচা পচা দুর্গন্ধ টাইপের বার হবে। এবং যেখানে একবার বাতকর্ম করবে না, যদি ঘরের মধ্যে একবার বাতকর্ম করেছে তো সেই ঘরেতে আপনি 3 দিন ঢুকতে পারবে না। মানে যে বাথরুমে একবারে পায়খানা করে আসবে, সেই বাথরুমে যত জল দিয়েছে কিন্তু সে পচা দুর্গন্ধ যাচ্ছে না, পায়খানাতে ফেনা ফেনা টাইপের গ্যাঁজা টাইপের হয়ে গেছে, জল দিয়েও সেই দুর্গন্ধ দূর করা যায় না, সেই বাথরুমের কাছে মানে 2-3 ঘন্টা কেউ আর যেতে পারে না। এই রকম পেটের মধ্যে এতটা পরিমাণে পচে যায়, এতটা পরিমাণে এদের দুর্গন্ধ বার হয়, মানে পেটের মধ্যে এতটা পরিমাণে পচা পচেছে যে এটা ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না, আর ক্লিয়ার হলে এইরকম দুর্গন্ধ। রুগী বলবে মলদারটা যেন চুলকাচ্ছে আর পায়খানাটা ফেনা ফেনা টাইপের হচ্ছে, গেঁজা গেঁজা টাইপের। হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথা। দেখুন হিউম্যান বডিতে যে বডি স্ট্রাকচার আছে, হাড়ের যে স্ট্রাকচার, হাড়ের স্ট্রাকচার মানে কঙ্কালের স্ট্রাকচার দেখেছেন, একটা কঙ্কাল যে মানুষ, যে হাড়ের যে স্ট্রাকচার, সেই হাড়ের উপরে এর কাজ। জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা, হাড়ে হাড়ে ব্যথা যন্ত্রণা, রিউমেটয়েড আর্থ্রাইটিস, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে সেখানকার ব্যথা যন্ত্রণা, স্টিলিঞ্জিয়া সিলভেস্টিকা, হাড়ের ব্যথা যন্ত্রণা, তো সেখানে কিন্তু এটা খুব ভালো কাজ করে। জয়েন্টে ব্যথা যন্ত্রণা, হাঁটু গরম বা হাঁটু ফুলে গেছে, হাঁটুর মধ্যে কটকট কটকট করতেছে ব্যথা যন্ত্রণা, এবং এই ব্যথা যন্ত্রণা শিফটিং, এই ব্যথা যন্ত্রণা চেঞ্জেবিলিটি হচ্ছে, চলে বেড়াচ্ছে, ফালসিটিলা, ল্যাক্রাইনাম আপনি এগুলো দিয়েছেন, ব্রাইনিয়া দিয়েছেন, কাজ পাননি। কিন্তু আপনি একবার এই স্যালিসাইলিক অ্যাসিডের কথা ভাবুন, দেখবেন কত সুন্দরভাবে আপনার হাঁটুর ব্যথাটাকে কমিয়ে দেয়। যদিও যদি কনস্টিটিউশনাল মেডিসিন আসে তো কোনো ব্যাপার না, কনস্টিটিউশনাল মেডিসিন দেন আর তারপরে এই মেডিসিনটি দেন। অনেকে বলে ও তুমি কি বড় ডাক্তার, পেছনে সব পেটেন্ট রয়েছে, মাঝে মধ্যে পেটেন্ট দাও, সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করবে না। কোথায় লেখা আছে আপনি বলবেন যে সিঙ্গেল মেডিসিন সব সময় প্রেসক্রাইব করতে হবে? ঘন্টায় ঘন্টায় রুগীর চেঞ্জ হচ্ছে, ঘন্টায় ঘন্টায় রুগীর লক্ষণ চেঞ্জ হচ্ছে। আপনি কনস্টিটিউশনাল মেডিসিন পাচ্ছেন? আমি ক্যালকেরিয়ার পেশেন্টকে দিয়েছিলাম, পুরো পারফেক্ট ক্যালকেরিয়ার পেশেন্টকে দিয়েছিলাম, কিন্তু তার পরবর্তীকালে তার এত পরিমাণে পেটের যন্ত্রণা হচ্ছে, সে পেটের যন্ত্রণা সে থাকতে পারছে না, পুরোটা তার কোলোসিনদের লক্ষণ প্রকাশ পেয়েছে। যতক্ষণ না তার কোলোসিন দিলাম সে ব্যক্তি আরোগ্য হলো না, কোলোসিন দেওয়ার পরেই তার আরোগ্য হলো, বা কোলোসিন দেওয়ার পরেই তার পেটের যন্ত্রণাটা কমলো। বলুন, সে তো ক্যালকেরিয়ায় ছিল, ক্যালকেরিয়া তার মেডিসিন ছিল, কিন্তু হঠাৎ পেটের যন্ত্রণা কোনো কারণবশত এসেছে, গ্যাস অম্বল হয়েছে, খাওয়া দাওয়া এরকম ভুলভাল করেছে, তার জন্য হয়েছে। তাহলে মানুষের 2 ঘন্টার মধ্যে তাদের কি হবে কিছু বলা যায় না, 2 ঘন্টার মধ্যে তাদের হচ্ছে মানে সিমটম চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনি কেন মেডিসিন চেঞ্জ করবেন না? একটা ছাড়া দুটো মেডিসিন কেন দেবেন না? হ্যাঁ, কনস্টিটিউশনাল মেডিসিন দেন না, তার সাথেও আপনাকে ইউজ করতে হবে। কোথায় বলেছে, কত বড় ডাক্তার যে বলছে কনস্টিটিউশনাল মেডিসিন দিতেই হবে, ওই একটা মেডিসিন চলবে আর মেডিসিন দেওয়া যাবে না? অনেক ডাক্তার বলতে ও মাদার সিনটা ইউজ করে না। বড় বড় ডাক্তারদের কাছে ঘুরিয়েছি আমি, খুব বড় একদম আপার লেভেলে, আপনি অত বড় ডাক্তারের কাছে যাননি। সেই ডাক্তার বলছে সব মাদার টিংচার তুমি যেসব ইউজ করো, এসব মাদার টিংচার আমরা ইউজ করি, তো কোনো কাজে লাগে না। ও মা, ও ভেতরে দিক না স্টারকুল এরিয়া মাদার দিচ্ছি, এটা দিলেন কেন? ও ভেতরে দেখ না ক্যারিকা প্যাপিয়া মাদার দিচ্ছে, কাল মেঘ বলে না, এগুলো ইউজ করি, এগুলো ভালো কাজ করে। তাহলে ওগুলো যদি ভালো কাজ করে, এগুলো ভালো কাজ করবে না কেন? এও তো মাদার টিংচার। আমার কাছে আছে স্টেলেনজিয়া সিলভেস্টিকা, আমার কাছে আছে স্টিগমাটা মেরিস, আমার কাছে আছে গলতেরিয়া, গুয়েকাম, এসব মাদারগুলো কাজ করবে না কেন? আরও ঢের সারি 100-150 মাদার টিংচার আছে। হ্যাঁ, আর একটা ডাক্তার বলে ও সব মাদার কোনো কাজ করে না। ও মা, তার কাছে গিয়ে দেখি না সে মাদার ইউজ করছে মেয়েদের জন্য, অশোকা মাদার। কেন অশোকা মাদার ইউজ করলি কেন? আর ক্যারিকা প্যাপিয়া তো সবাই ইউজ করে, কেন ওইটা ভালো আর এইগুলো খারাপ? তো আসল ঘটনাটা তারা না, এগুলো ইউজ করতে গেলে দাম বেশি পড়বে। হ্যাঁ, দাম দিতে হবে, পেশেন্ট যদি টাকা না দেয় আর আমার যদি খরচা হয়, কে বয়ে আনবে? ওই জন্য দেবে না। তো যাই হোক, রুগীর যদি সিমটম চেঞ্জ হয় তাহলে রুগীকে সেই সিমটম অনুযায়ী একটা ছাড়া দুটো প্রেসক্রিপশন করা যাবে। কনস্টিটিউশনাল মেডিসিন উপরে রাখুন না। 6 মাস ধরে একটা ডোজ দিয়েছেন, 1M 10M ক্যালকেরিয়া, টিউবারকুলিনাম, মেড্রোনিয়াম একটা দিয়েছেন, কিন্তু প্যাথোলজিতে কিছু কিছু সিমটম তার মধ্যে আসবে। যদি আপনি তাকে কিওর না করতে পারেন, আপনার কাছে কিন্তু সে আসবে না, সে অ্যালোপ্যাথের কাছে চলে যাবে, ডিসিমিলার স্ট্রঙ্গার রেমেডি দেবে, দিয়ে সাপ্রেস করে দেবে, আপনার নাম আর ফাটবে না, আপনাকে আর আগাতে হবে না। আপনি যদি আগাতে চান বা ভালো ট্রিটমেন্ট করতে চান, আপনাকে এইরকম করতেই হবে। এছাড়াও এই ব্যক্তির দাঁতের গোড়া ক্ষয় হয়ে যাচ্ছে ক্রিওজোটের মতো, সেখানেও খুব ভালো কাজ হবে। এলবো জয়েন্টে পেইন, আর্থ্রাইটিসের পেইন, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, সেখানেও ওই স্যালিসাইলিক অ্যাসিড কাজ করবে। তাহলে কি বললাম, এলবো জয়েন্ট, নি জয়েন্ট, টিবিয়া জয়েন্ট, অর্থাৎ হাড়ের যত সমস্ত জয়েন্টের ব্যথা যন্ত্রণা, চলাফেরা করা ব্যথা যন্ত্রণা আপনি স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে কমাতে পারেন। এইরকম ব্যথা যন্ত্রণা একটা খাসিয়াত হলো না, এইরকম প্রায় ব্যথা যন্ত্রণাগুলো জ্বরের সাথে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এইরকম হাড়ে হাড়ে ব্যথা যন্ত্রণা।
এমনি টাইমে দেখা গেলে দেবেন, কিন্তু জ্বরের সাথে আর কুইক কাজ করে। রুগী না সেন্সিটিভ হয়, মানে টাচ করতে দেবে না, আপনাকে টাচ করতে দেবে না, ওই বাবা টাচ করো না, এইরকম টাইপের। কেন না, যদি টাচ করো আর নিকার মতো টাচ করলে ব্যথা যন্ত্রণা বেড়ে যাবে। তো ঠিক সেক্ষেত্রে আপনি স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করবেন। টাচ করতে দেবে না, নড়তে পারবে না, মানে কাঁপা কাঁপা টাইপের ভাব হবে এদের মধ্যে থাকে। এদের ব্যথা যন্ত্রণা স্থান পরিবর্তন করে, এক সন্ধি থেকে আর এক সন্ধিতে যায়, যেমন পালসিডিয়াল ল্যাক্কানাইনাম ব্রায়োনিয়া এরকম আছে না, তেমনই। শেষমেশ আরেকটা বলি, অনেক ব্যক্তি না অ্যান্টিবায়োটিক, মানে এমন একটা রোগের জন্য প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খেয়েছে, ওভারডোজ হয়ে গেছে অ্যান্টিবায়োটিক, বা পেন ক্লিয়ার খেয়ে ফেলেছে, কোনো ব্যথা যন্ত্রণার বড়ি বেশি খেয়ে ফেলেছে, খাওয়ার পরে পেটে গ্যাস অম্বল আর বমি, সে বমি আর বন্ধ হয় না। এমনকি এই বমি কোনো ভমিটিং ইঞ্জেকশন ক্যাপসুল কোনো মতে বমি বন্ধ করতে পারছে না, নাজেহাল হয়ে যাচ্ছে, বমি করেই যাচ্ছে। তো স্যালিসাইলিক অ্যাসিড 2-3টে ডোজ দেবেন, পুরো ফিনিশ, এই বমি বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও না নিয়ে আসছি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।